চর্চা কাকে বলে? ওই যে নিন্দা, হিংসা, বিদ্বেষ সবগুলো আস্তে আস্তে দূর করতে হবে, অর্থাৎ মানুষ হতে হবে। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন আগে মানুষ হও, তারপরে সাধু হও, তারপরে মুক্তি লাভ, ধার্মিক হও। প্রথমত মানুষ। মানুষ কাকে বলে? যার মান আছে, হুঁশ আছে। মান মানে কি? রামকৃষ্ণদেবের কথা যে মানুষকে মানুষ না দেখলে মানুষকে ঘন্টা পর হে বঙ্গজননী, তখন 8 কোটি মানুষ ছিল। রবীন্দ্রনাথ বলছে সবাইকে বাঙালি করেছ, মানুষ করো। বাঙালি মানে দেখছে কিন্তু মানুষ হতে পারে। তাহলে মানুষটা কে? মান আর হুঁশ আছে তার। হাত পা দেখলে মানুষ হয় না, মানুষ তো অপকর্ম করে। তাহলে মানটা কি আর হুঁশটা কি মনে দিবেন? এটা কিন্তু আমি ঠাকুরের রামকৃষ্ণদেবের কথা। মান থেকে হবে, হুঁশ থেকে। মান কি? মান মানে স্ট্যান্ডার্ড হলো, ওর একটা মান আছে, এই মানের দ্বারা ওকে হিসাব করা আছে, এই মানদণ্ডে হিসাব করা আছে। অর্থাৎ মান মানে স্ট্যান্ডার্ড, মান মানে তার একটা আদর্শ আছে, মান সম্মান আছে। আর হুঁশ, সে মিথ্যে কথা বলবে না, এটা হলো মান। না, সে সব ব্যক্তি, কারো অনিষ্ট চিন্তা করবে না, এই হলো মান। আর হুঁশ মানে কি? ওই ওই বিবেকটা আছে সহজে, যাতে আমি অন্যায় না করি। এই দুইটা জিনিস থাকলে হয় মানুষ। মানুষ হইতে হবে। এসব মানুষ হও, স্বামী বিবেকানন্দ বলছে মানুষ হও। মানুষ হলে মানুষ দেবতা হবে। তারপর ওই সৎ মানুষটা আর মানুষের হিংসা বিদ্বেষ করতে চাবে না। যখন চাবে না তখন হয় না, তখন আস্তে আস্তে আয়না কিন্তু পরিষ্কার আছে। এই আয়নাতে সে নিজেকে দেখতে পাবে, তখন মানুষ নিজেকে চিনতে পারবে যে আমি আত্মা। তার মনের ময়লাটা দূর করতে হবে। হিংসা, বিদ্বেষ, নিন্দা, ঝগড়া, মানুষের সাথে রেষারেষি, এইগুলো ত্যাগ করতে হবে। তো এগুলো কেন হয় বলে? তাহলে কেন হয়? ময়লা কেন পড়ে? এই উনি একজন বক্তা বলছিলেন না যে কাম, ক্রোধ, লোভ এইগুলো আমাদের শত্রু। এরা আমাদের মনের ভিতরে যখন চাড়া দেয়, তো কাম, ক্রোধ, লোভের দ্বারা আমরা অন্যায় কাজ করি, মানুষের হিংসা করি। অথ কেন প্রযুক্ত পাপম চরতি পুরুষ, তাও কেন মানুষ পাপ আচরণ করে হে কৃষ্ণ। অথ কেন প্রযুক্ত পাপম চরতি পুরুষ, তাও কেন মানুষ পাপ কাজ করে। কেন করে? এত জানার পর তোমরা এত ধর্মসভা শুনে গেলেন, মনে সবাই একদিনে মানুষ হয়ে গেলেন? কাইলে যা দেখে ঝগড়া করছেন, একদিনে যায় না। তাহলে কি করে যাবে? এটা প্রতিদিন ওই যে নাম করবেন, যখন ঈশ্বরের একটু পূজাতে ধ্যান করবেন, তখন তো এই কথাগুলো চিন্তা করবেন। ধ্যানে এই কথাগুলো চিন্তা করবেন, আমি তো মানুষ, আমার ভিতরে তো ঈশ্বর আছে, তা আমি কেমন করে খারাপ কাজ করি? আমি এখনো যদি একটা খারাপ কাজ করি, তো ঈশ্বর এখানে দেখতেছে আমার, দেখি তো আমার লেখি রাখবে পাপ। ভালো কাজ করলে লেখি রাখবে পূর্ণ।